20% উপরে বেড়ে যায়, আর টেম্পারেচার যদি হচ্ছে 25-এর নিচে কমে যায়, প্রেশার হচ্ছে 100 প্যাসকেল হেটারো প্যাসকেলের উপরে যদি কমে যায়, তাহলে কি হয়, রেন হওয়ার পসিবিলিটি আমরা বের করতে পারবো। তো এই রেন হওয়ার পসিবিলিটি বের করার জন্য আমরা সাধারণত 3টি এখানে মডেল বা মেথড ইউজ করেছি, মেশিন লার্নিং মেথড ইউজ করেছি। সেটা কি ডিসিশন ট্রি ক্লাসিফিকেশন ক্লাসিফায়ার, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার এবং র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। তো ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আমরা কেন ইউজ করেছি? ডিসিশন ট্রি ক্লাসিফায়ার হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে আমাদের ডাটাকে ইয়েস নো অর্থাৎ ডিফারেন্ট টাইপ আপনার হচ্ছে স্ট্রাকচারে, ট্রি আকারে স্ট্রাকচারে আমাদের ইয়েস নো পসিবিলিটিটা বের করার জন্য সাহায্য করবে। সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারও কী করবে, আমাদের ক্লাস ডিফাইন করে দেবে যে কোন ক্লাসটা হাই না লো, এটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দেবে। এবং র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার হচ্ছে অনেকগুলো ডিসিশন ট্রি যেগুলো আছে, অনেকগুলো ডিসিশন ট্রি থেকে একটা আউটপুট দিবে। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমরা 3টা মেথড ব্যবহার করব। এরপর এসেছে আমরা মেইনলি রেইন প্রেডিকশনের ক্ষেত্রে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটা ব্যবহার করব। তো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনটা কীভাবে হয়ে থাকে, অনেকগুলো ডিসিশন ট্রি থেকে সে হচ্ছে ভোটিং করে কি হবে, যে হচ্ছে যে মেজর ভোট পাবে, যে ট্রি থেকে মেজর ভোট আসবে, সেখান থেকে হচ্ছে সে ফাইনাল ক্লাসটা ডিফাইন করবে। তো রেইন প্রেডিকশনের ক্ষেত্রেও আমরা এটাই হচ্ছে এই মডেলটা ইউজ করব, কারণ রেইন প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের হিউমিডিটি, তারপরে হচ্ছে টেম্পারেচার, প্রেশার, এই 3টাই আমাদের হচ্ছে কাজে লাগবে। তো 3টার মধ্যে থেকে আমরা হচ্ছে ভোটিং করে আমরা হচ্ছে পার্সেন্টেজ আকারে বের করব যে কোনটার পার্সেন্টেজ কত, সেই অনুযায়ী করে আমরা হচ্ছে রেইন প্রেডিকশনটা বের করব। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে আমরা কি করব, আমরা গুগল কোলাবে হচ্ছে একটি নোটবুক ক্রিয়েট করব। নোটবুকটা কিভাবে ক্রিয়েট করব, যে ডাইরেক্টলি হচ্ছে গুগল কোলাব লিখলে আমাদের যে কোলাবে যেই মানে হচ্ছে যে ইন্টারফেসটা আসবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে, সেখানে যে আমরা একটা নোটবুক ক্রিয়েট করে নেব। তো নোটবুক ক্রিয়েট করে নিউ নোটবুকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রান টাইমটা সেট করে নিব। এরপরে কি, যে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে কি করেছিলাম, আমরা যেহেতু ব্লিঙ্ক থেকে ডেটাগুলো হচ্ছে কালেক্ট করছি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে ফার্স্টে ব্লিঙ্কের টোকেনটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবং টোকেনটা কোথায় পাবো আমরা এর আগেও দেখেছিলাম, টোকেনটা আমরা ব্লিঙ্ক যে সার্ভারটা আছে, সার্ভার থেকে আমরা টোকেনগুলো পাবো। এবং আমাদের যে ভার্চুয়াল পিনগুলো রয়েছে, যে ডেটা স্ট্রিমের যে ভার্চুয়াল পিনগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে ডিফাইন করে দেব। এরপরে কি, আমরা ডিরেক্টলি হচ্ছে নোটবুকটা সেভ করে নেব। তো এই হচ্ছে মূলত আমাদের প্রসেস। এখন চলুন আমরা ডিরেক্টলি হচ্ছে কোলাবে চলে যাই। গুগল কোলাবে যে আমরা হচ্ছে ডিরেক্টলি নোটবুক ক্রিয়েট করব। নোটবুক ক্রিয়েট করার পরে আমরা ডিরেক্টলি প্রোগ্রামিং করব। এরপরে ডাটা কালেক্ট করব। আমরা সরাসরি আমাদের যে ডিভাইসটি রয়েছে, ডিভাইস থেকে আমরা ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করে সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনে রান করব, ট্রেন করার পরে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন মডেলে হচ্ছে সেগুলো ট্রেন করে আমরা দেখব, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন দেখব। দেখার পরে আমরা রেইন প্রেডিকশনের জন্য দেখব যে রেইনের পসিবিলিটি কত পার্সেন্ট আছে কি নাই। তো চলুন আমরা সরাসরি গুগল একটি ওয়েব ব্রাউজারে চলে যাই। ওয়েব ব্রাউজারে যে আমরা হচ্ছে সরাসরি গুগল কোলাবে চলে যাই। তো আমরা এখন হচ্ছে গুগল কোলাবে চলে এসেছি। তো গুগল কোলাবে আমরা প্রথমে কি করব, আমরা একটি নোটবুক ক্রিয়েট করে নেব। তো সিম্পলি আপনারা জাস্ট এখানে নিউ নোটবুক ক্রিয়েট করে ক্লিক করলে আপনার নোটবুক চলে আসবে। তো নোটবুকটা আমরা হচ্ছে এখন রিনেম করে নেই। প্রথমে আমরা কি লিখব, রেইন প্রেডিকশন। তো আমরা এখন এখানে হচ্ছে রিনেম করি রেইন প্রেডিকশন। তো আমরা রিনেম করার পরে এখন আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ আমাদের যেই হচ্ছে যে টোকেনটা আছে, ব্লিঙ্কের যে টোকেনটা আছে, সেই টোকেনটা আমরা এখন টোকেনটা ডিফাইন করে দেব। এবং হচ্ছে যে ভার্চুয়াল পিন যেগুলো আছে, জাস্ট লাইক হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, কার্বন ডাইঅক্সাইড, প্রেশার, অ্যালটিটিউড, এই পিনগুলো আমরা ডিফাইন করে দেবো। তো সিম্পলি আমরা কোথায় যাব, আমরা ব্লিঙ্ক সার্ভারে যাব। সার্ভারে যাওয়ার পরে
আমরা হচ্ছে এই যে আমাদের যে ডিভাইসটির যেটা রয়েছে এটার টোকেনটা আমরা নিয়ে নিব। দেন আমরা হচ্ছে এখন প্রথমে কি করব, ব্লিঙ্ক টোকেন নামের একটা বিল্ট ইন ফাংশন নেব। ব্লিঙ্ক টোকেন ডাবল কোটেশন দিয়ে আমরা হচ্ছে এটা পেস্ট করে নেব। এরপরে আমরা হচ্ছে ভার্চুয়াল পিন নেব। তো ভি পিনস নামে আমি একটা ভ্যারিয়েবল নেব। দেন আমাদের যে ভার্চুয়াল যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো আমরা ডিফাইন করে নেব। তো প্রথমে হচ্ছে টেম্পারেচার, নিব। টেম্পারেচার আমাদের কোথায় ছিল, আমরা যদি এখানে যাই, আমরা ডাটা স্ট্রিমে যাব, টেম্পারেচার ছিল আমাদের V0 নাম্বার পিনে। তো আমরা সিম্পলি এখানে V0 লিখে দেব। এরপরে হচ্ছে আমরা নিব হচ্ছে হিউমিডিটি, ছিল হচ্ছে V1 এ। তারপর নিব হচ্ছে প্রেশার, ছিল হচ্ছে V2 তে। এরপর আমরা দেখি অ্যালটিটিউড ছিল V3 তে এবং কার্বন ডাইঅক্সাইড ছিল V4 এ। তো আমরা হচ্ছে অ্যালটিটিউড নিব, V3 তে এবং কার্বন ডাইঅক্সাইড V4 এ। তো আমাদের হচ্ছে পিন ডিফাইন করা শেষ। তো আমরা এটাকে এখন রান করে নেই। রান করে হচ্ছে আমরা দেখি এখানে আমাদের ভুল আছে কিনা। কোডটা আমরা রান করে নেই। রান হতে একটু সময় লাগে। তো আমাদের এখানে একটি ভুল দেখাচ্ছে। কি ভুল? যে V1 এর এখানে আমাদের একটি ভুল আসছে। তো আমাদের এখানে ইন্ডেন্টেশনে হচ্ছে একটু ভুল হয়েছে। সরি, আমরা হচ্ছে এখানে কমা দিতে ভুলে গেছি। প্রত্যেকটি স্টেটমেন্টের পরে আমাদেরকে একটা করে কমা দিতে হবে এখানে। তো আমাদের কোডটি হচ্ছে রান হয়ে গেছে। এরপরে আমরা আবারও একটি নিয়ে নেব। এখন কি করব, আমরা আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো আমরা সার্ভার থেকে নেওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট কল করতে হবে। তো ইউআরএলটা আমাদেরকে সিলেক্ট করে দেবে যে কোন ইউআরএল থেকে ডেটাগুলো আমাদের ইম্পোর্ট হবে। তো আমরা প্রথমে হচ্ছে ইম্পোর্ট নিব। ইম্পোর্ট কি রিকোয়েস্ট, এরপরে আমরা কি ইম্পোর্ট করব হচ্ছে টাইম, এরপরে আমরা ইম্পোর্ট করব হচ্ছে পান্ডা। এরপরে আমাদের যে ব্লিঙ্কের যে ভ্যালুগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আমরা ইউআরএলটা হচ্ছে ডিফাইন করে নেব। তো প্রথমে আমরা def get blink ভ্যালু,
একটা ভ্যারিয়েবল নেব পিন। দেন এর মধ্যে আমাদের যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা কোন ইউআরএল থেকে নিব সেটা আমরা ডিফাইন করব। তো আমরা একটা ইউআরএল নামে একটা ভ্যারিয়েবল নিই। দেন আমাদের যে ইউআরএলটা আছে https://blink.cloud/external/api/get token is equal to আমাদের যে এই যে ব্লিঙ্ক টোকেন আছে এবং পিনটা আছে, এই পিন দুইটার মধ্যে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদের স্টোর হবে। তো শুরুতে হচ্ছে আমরা ব্লিঙ্ক টোকেন নিয়ে নেব এবং অ্যান্ড পিন এগুলো আমরা ডিফাইন করে নিলাম। এরপরে কি করব, আমরা সিম্পলি রেসপন্সের জন্য কল করব। এরপর আমরা ডাটা কালেক্টের জন্য আমরা ডাটা নিব। ডাটা ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট। এখন আমাদেরকে রেঞ্জটা হচ্ছে মানে ডিফাইন করে দিতে হবে যে কত রেঞ্জের মধ্যে হচ্ছে আমরা মানে কত রেঞ্জের মধ্যে ডাটাগুলো আমরা নিব। তো সিম্পলি আমরা রেঞ্জ দিয়ে একটা ফ্লোট ফর লুপ চালাই। আমরা প্রথমে রেঞ্জ নিব হচ্ছে, আমরা সিম্পলি হচ্ছে 200 সেকেন্ডের মধ্যে হচ্ছে 200টা স্যাম্পলের মধ্যে রাখবো। তো এরপরে আমরা রো ডিফাইন করব। রো এর মধ্যে আমাদের যে টেম্পারেচার আছে টেম্পারেচারটা নিব। কি গেট ব্লিঙ্ক ভিপিনস টেম্পারেচার যেটা আছে আমরা সেটা আমরা নিয়ে নেব এখানে। গেট ব্লিঙ্কস ভ্যালু এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের জন্য। এরপরে হিউমিডিটির জন্য সিমিলারলি হচ্ছে আমরা প্রেশার, কার্বন ডাইঅক্সাইড, অ্যালটিটিউড সবগুলোর জন্য আমরা এটা নিব। কেন হবে প্রেশার, এরপরে নিব হচ্ছে অ্যালটিটিউড। and carbon dioxide।
তো আমাদের হচ্ছে মোটামুটি ডাটাগুলো নেওয়া শেষ। এখন আমরা কি করব, আমাদের পরবর্তী কাজ হবে যে রোগুলো হচ্ছে টাইম স্কেপটা হচ্ছে আমাদেরকে রো এর মধ্যে ডিফাইন করে দিতে হবে। তো ডাটা ডট অ্যাপেন্ড রো, ডাটা ডট রো এর মধ্যে দিতে হবে, এবং টাইম স্লিপ আমরা 3 সেকেন্ড পর পর হচ্ছে ডাটাগুলো নিব, এটা ঠিক করে দেবো। এরপর আমরা ডাটা ফ্রেমটা সিলেক্ট করব, যে ডাটাগুলো কালেক্ট করার জন্য একটা সিএসবির মধ্যে হচ্ছে ডাটাগুলো আসবে। তো এই সিএসবির মধ্যে ডাটাগুলো ডিফাইন করার জন্য আমরা ডাটা ফ্রেম কালেক্ট করব কোন মধ্যে, এই পান্ডাসের মধ্যে, পিডির মধ্যে ডাটা ফ্রেমটা আমরা অ্যাড করে নিব। তো ডাটা ফ্রেমটা নেওয়ার পরে আমাদের ডাটা ফ্রেমটাকে লেবেল করে দিতে হবে। সিম্পলি আবার লেবেল করে দিব আমরা। লেবেল করে নেব। দেন আমরা হচ্ছে ওটাকে ডিফাইন করব যে ডাটা ফ্রেম কোনটা কোনটা যাবে আমাদের। প্রথমে যাবে হচ্ছে টেম্পারেচার, যাবে, এরপর আমরা এটাকে মিন করে নেব, যে ডাটা ফ্রেমটা টেম্পারেচারের গড় ভ্যালুটা আমরা বের করব। ডট মিন দিয়ে ডট এস টাইপ ইন্ট। এরপর হচ্ছে আমরা যে সিএসবির মধ্যে আমাদের ডাটাগুলো হচ্ছে স্টোর করবে, সেই সিএসবিটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে অটোমেটিক দিয়েছে, তো আমরা এখানে জাস্ট লিখব ওয়েদার ডাটা, ওয়েদার ডাটা সিএসবি, ইন্ডেক্স হবে এটা। এবং আমরা এটাকে এটাকে হচ্ছে আমরা ডাটা ফ্রেমটাকে হেডার হিসেবে নিব। ডাটা ফ্রেম ডট হেড, আমরা এটা নিয়ে নিলাম। আমাদের এখানে হচ্ছে একটা ভুল দেখাচ্ছে, আমরা এখানে একটি হাইফেন দিই নাই, সেটা দিয়ে নেব। এখন আমরা রান করব। তো যেহেতু আমরা আমাদের যে ব্লিঙ্কের যে অ্যাপটা আছে, এখান থেকে ব্লিঙ্কের যে সার্ভারটি রয়েছে, এই সার্ভার থেকে মূলত আমাদের ডাটাগুলো হচ্ছে কালেক্ট হচ্ছে মূলত রেগুলার যে ডাটাগুলো আছে প্রতি 3 সেকেন্ড পর পর করে ডাটা নিচ্ছে। 200 সেকেন্ডে হচ্ছে টোটাল ডাটা কালেক্ট করবে। তো এই জন্য হচ্ছে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো এটা করতে মিনিমাম হচ্ছে 10 থেকে 15 মিনিট বা 14 মিনিটও লাগতে পারে। তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমাদের এইটা হতে থাকুক, ততক্ষণে আমরা হচ্ছে একটু ওয়েট করি। তো গাইস দেখুন, প্রায় 22 মিনিট মতো সময় লেগেছে আমাদের ডাটা কালেক্ট করতে। তো এখানে টেম্পারেচার কালেক্ট হয়েছে, এরপরে হচ্ছে হিউমিডিটি কালেক্ট হয়েছে, প্রেশার কালেক্ট হয়েছে, অ্যালটিটিউড কালেক্ট হয়েছে। এগুলো হচ্ছে সবগুলো অ্যাভারেজ ভ্যালু, এবং এগুলোকে আলাদাভাবে লেবেল করে নিয়েছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ডেটাগুলোকে এখন ভিজুয়ালাইজ করব। তো কিভাবে আমরা ভিজুয়ালাইজ করব, আমরা সিম্পলি কোড নিয়ে নিই।
দেন আমরা হচ্ছে এখন নর্মালি যেটা হচ্ছে ভিজুয়ালাইজ করব ডাটাগুলোকে, যে জাস্ট লাইক টেম্পারেচারের তারপরে হিউমিডিটির ডাটাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করব। তো প্রথমে আমরা কি করব, আমরা প্লট আকারে ভিজুয়ালাইজ করব। তো আমরা প্লটের হচ্ছে ডাটাটাই নিয়ে নেই ফ্রম ম্যাট প্লট, লাইব্রেরি myplot.plt, এবং আমাদের এইটার দরকার পড়বে না, সিবনটা দরকার পড়বে না। আমরা এখন কি করব, আমরা ডিরেক্টলি এখন ডাটা ফ্রেম থেকে টেম্পারেচারটা আমরা এখানে ভিজুয়ালাইজ করব। তো টেম্পারেচারটা কি আকারে ভিজুয়ালাইজ হবে, ডট প্লট আকারে ভিজুয়ালাইজ হবে। কিভাবে, লাইন আকারে, এবং ফিগার সাইজ দিতে হবে আমাদেরকে, ফিগার সাইজ এখানে দিয়ে দেবো। আমরা নর্মালি এখানে 8,4 দেব এবং টাইটেল দিয়ে দেব টেম্পারেচার। ঠিক আছে, তো এখন কি করব, আমরা প্লটটাকে হচ্ছে আমরা রাইট থেকে, টপ থেকে রাইট থেকে হচ্ছে আমরা ভিজিবল করব। তো plt ডট gca ফার্স্ট ব্র্যাকেট দেন স্পাইনস আমাদের এখানে একটু ভুল হয়েছে। তো দেখুন গাইস, আমাদের যেই টেম্পারেচারের যে এটা রয়েছে, টেম্পারেচারের যে ডাটাগুলো কালেক্ট করেছে সেগুলোকে আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করে নিলাম, যে কয়টার সময় কী পরিমাণ ডাটা কিভাবে কালেক্ট হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখন সেম ডাটাটা আমরা হচ্ছে কপি করব, কপি করে আমরা আর একটি কোডের সেগমেন্ট নিয়ে নেব। দেন আমরা হিউমিডিটির জন্য কালেক্ট করব, আমরা হিউমিডিটি দিয়ে দেব। হিউমিডিটির জন্য আমরা কালেক্ট করব। তো হিউমিডিটিতেও আমরা দেখা যাচ্ছে যে 38 থেকে 39-এর মধ্যে আমাদের ডাটাটা মানে স্টেবল আছে। এরপর আমরা কি করব, আমরা আরও একটি কোড নিয়ে নেব। কোড নেওয়ার পরে আমরা আবার পেস্ট করব, পেস্ট করে আমরা কি করব, প্রেশারেরটা আমরা দেখব। প্রেশার আমরা রান করলে প্রেশারেরটা আসবে। প্রেশারেরটা দেখুন 996 থেকে 996-এর মধ্যেই সেটা হচ্ছে স্টেবল আছে। এরপর আমরা আরেকটা কি নেব, অ্যালটিটিউড।
অ্যালটিটিউডটা দেখা যাচ্ছে যে 140 থেকে 144-এর মধ্যে সে সীমাবদ্ধ আছে। এরপরে লাস্ট ওয়ান আমরা কি কার্বন ডাইঅক্সাইডের জন্য নিব। এখন কার্বন ডাইঅক্সাইডটার এটাও আমাদের ডাটাগুলো ভিজুয়ালাইজ হয়ে গেছে। তো আমরা মোটামুটি আমাদের যেই 4টা ডেটা ছিল, 5টা ডেটা আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করে নিয়েছি। এখানে কার্বন ডাইঅক্সাইড, তারপরে অ্যালটিটিউড, প্রেশার, হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার। তো এই ডেটাগুলো আমরা ভিজুয়ালাইজ করে নিয়েছি। এখন আমরা কি করব, ডেটাগুলোকে আমরা ট্রেন করব। নর্মালি ডেটাগুলো তো আমরা কালেক্ট করলাম ব্লিঙ্ক সার্ভার থেকে, আমরা ডিরেক্টলি কালেক্ট করলাম। আমরা চাইলে সিএসবির মাধ্যমে আমরা এটাকে করতে পারতাম, বাট আমরা ডিরেক্টলি করলাম আপনাদের সুবিধার জন্য, যে আমরা সরাসরি দেখি যে ডাটাগুলো কালেক্ট করা যায় কিনা, এবং কালেক্ট করার পরে আমরা ডাটাগুলো এখন কি করব, ট্রেন করব। তো কি দিয়ে আমরা ট্রেন করব, প্রথমে আমরা ট্রেন করব, দেন হচ্ছে আমরা মডেল অ্যাপ্লাই করব, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, তারপরে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এরপরে কি কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, এরপরে কার্ভ দেখব, কার্ভ দেখে আমরা হচ্ছে সেটার অ্যাকুরেসি বের করব। তো আমরা আবারও হচ্ছে একটি নিয়ে নিব, কোড নিয়ে নিব। কোড নেওয়ার পরে আমরা হচ্ছে আমরা যে মডেলগুলো অ্যাপ্লাই করব সেগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করে নেব। তো প্রথমে হচ্ছে আমরা ট্রেন করব। তো ফর্ম স্কেলার্ন দিয়ে আমরা হচ্ছে ট্রেন সিলেকশন ইম্পোর্ট ট্রেন স্প্লিট, সেটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে মডেল সিলেকশনের এরপরে আমরা কি করব, স্কেলার্ন দিয়ে আমরা ট্রি ডিসিশন ট্রিটা ব্যবহার করব। তো ট্রি ইম্পোর্ট ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আমাদের এখানে চলেই আসছে, আমরা জাস্ট এটা নিয়ে নেব। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে আবার ফর্ম নিব, স্কেলার্ন, এরপর আমরা কি নেব, ডট সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম ইম্পোর্ট এসভিসি। এরপরে আমরা হচ্ছে কার্ভ দেখব। তো কার্ভ দেখার জন্য আমরা কি করব, যে নর্মালি হচ্ছে আবার ফর্ম দিয়ে স্কেলার্ন, ডট ম্যাট্রিক্স এরপরে আমরা এবার কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট কি, আমরা আরওসি কার্ভটা হচ্ছে ইম্পোর্ট করব, আরওসি কার্ভ এবং এওসি কার্ভটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে নেব। এরপরে আমরা হচ্ছে আবারও ইম্পোর্ট করব ফর্ম, আমাদের দরকার পড়বে ডাটা প্রসেসিংয়ের জন্য স্কেলার্ন, ডট আমাদের ডেটাগুলোকে প্রি প্রসেসিং করা লাগবে, তো প্রি প্রসেসিং করে নিলাম এবং স্ট্যান্ড স্কেলারটাও নিয়ে নিলাম। এরপরে আমরা যে ডেটাগুলো দেখব সেই ডেটাগুলোকে আমরা প্লট আকারে দেখব। তো আমরা আবারও ইম্পোর্ট দিয়ে আমরা হচ্ছে স্কেলার্ন ম্যাটপ্লট দিব, ম্যাটপ্লট,
আমরা প্লট আকারে যেহেতু দেখব, তো আমরা ওটাকে ইম্পোর্ট করে নিলাম। আমাদের এখন এটার দরকার নাই। তো আমাদের মোটামুটি হচ্ছে প্লটগুলো দেখে নিলাম। তো আমাদের যে এখানে দেখুন, আমরা ট্রেন স্প্লিটটা হচ্ছে ব্যবহার করে, ট্রেন টেস্ট স্প্লিটটা ব্যবহার করেছি হচ্ছে ডাটা সেটগুলোকে ট্রেনিং তারপর টেস্টিং করার জন্য। তারপরে ডিসিশন ট্রি যে ক্লাসিফায়ার ব্যবহার করেছি যে ডিসিশন ট্রি মডেলের জন্য। তারপরে এসভিসি যেটা নিয়েছি সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য। এরপরে কি আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা নিয়েছি হচ্ছে মডেলগুলোকে হচ্ছে আরওসি কার্ভ এবং এওসি কার্ভে হচ্ছে ইকুইভ্যালেন্ট করার জন্য ইকুইভ্যালেন্ট করব যে প্রত্যেকটা মডেল কোনটা অ্যাকুরেসি কত কেমন আসছে সেটা কার্ভের মাধ্যমে দেখব। এরপর হচ্ছে কি করছি আমরা, আমরা হচ্ছে প্রি প্রসেসিং এবং স্ট্যান্ডার্ড স্কেলার নিয়েছি যেটা হচ্ছে ডাটাগুলোকে নর্মালাইজেশন করব, এবং প্লট যেটা নিয়েছি সেটা হচ্ছে প্লট আকারে গ্রাফ আকারে হচ্ছে আমরা ডাটাগুলোকে দেখব। তো মোটামুটি আমাদের শেষ। এখন আমরা কি করব, এরপর হচ্ছে আমরা ডাটা ফ্রেমের মধ্যে আমাদের যেই মানে এই যে আমাদের এখানে যে সিএসভিটা আছে, সিএসভি ফাইল যেটা জেনারেট হয়েছে কি ওয়েদার ডাটা ডট সিএসভি, আমরা এটা কপি করে নিব। কপি করে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেভাবে সিএসভিটা আছে সেভাবেই আপনাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু ডাটা রিড হবে না। তো দেখুন আমাদের এখানে চলে আসছে ওয়েদার ডাটা ডট সিএসভি। তো আমরা এক্স এর হচ্ছে ডিএফ, এক্স এর মান রাখবো হচ্ছে ডিএফ দিয়ে। আমরা প্রথমে এগুলো কেটে দেব, এগুলো অটোমেটিক আসছে। তো প্রথমে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট নিব, থার্ড ব্র্যাকেট নিয়ে আমরা হিউমিডিটি তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, এরপরে প্রেশার, এরপরে কি করব, অ্যালটিটিউড নিয়ে নেব। আমরা এটা কেন করলাম, আমরা হচ্ছে টেম্পারেচারটাকে আলাদা রেখে এই ডেটাগুলোকে হচ্ছে আমরা লেভেলিং করব। লেভেলিং করে আমরা টেম্পারেচারটাকে আলাদা রাখবো। তো আমরা এগুলোকে আলাদাভাবে লেভেলিং করে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে আমরা এটাকে লেভেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, ডাটাগুলোকে হচ্ছে নর্মালাইজ করে নেব। এসভিএম, তারপর হচ্ছে এসভিএম, তারপর কেএনএন, এগুলো যখন আমরা ব্যবহার করবো তখন আমরা ডাটাগুলোকে নর্মালাইজ করে নেব। তো সিম্পলি আমরা নর্মালাইজ করার জন্য আমরা কি করব, যে স্কেলার যে আমরা নিয়েছিলাম স্কেলারটা ব্যবহার করব। আমরা স্কেলার স্ট্যান্ডার্ড, এবং এই যে আমাদের অটোমেটিক চলে আসছে, তো আমরা এটা নর্মালি নিয়ে নেব। ট্রান্সফর্ম, যেটা কি এটা হচ্ছে একটা এই যে স্কেলার স্ট্যান্ডার্ড স্কেলার যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে একটা স্কেলার অবজেক্ট আছে সেটা ক্রিয়েট করবে, এবং এই যে স্কেলার ফিট ট্রান্সফর্ম আছে সেটা কি করবে, আমাদের ডাটাগুলোকে ফিট করবে এবং ট্রান্সফর্ম করবে, যে মিন এবং স্ট্যান্ডার্ড এইটা হচ্ছে ট্রান্সফর্ম করবে। যে এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে ডাটাগুলো নর্মালাইজ করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ডাটাগুলোকে ট্রেনিং করব। তো ট্রেনিং করতে গেলে আমাদের কি করতে হবে, দেখুন অটোমেটিক হচ্ছে আমাদের এখানে শো করছে যে এক্স ট্রেন টেস্ট, তারপর ওয়াই ট্রেন টেস্ট, এবং ট্রেনগুলোকে স্প্লিট করবে এবং র্যান্ডম স্টেটে আমাদেরকে ট্রেনগুলো রান করবে। তো আমাদের ট্রেন টেস্টের কাজ শেষ, যেটা হচ্ছে ডাটাগুলোকে ডাটা সেটটাকে স্প্লিট করবে এবং 30% টেস্ট করবে, 70% ট্রেন করবে এবং র্যান্ডম স্টেটে ইনশিওর করবে যে এটাকে রিপ্রোডাক্টিভিটি করার জন্য হচ্ছে এটা মানে হচ্ছে ইনশিওর করবে। এরপরে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। এখন আমরা কি করব, যে মডেলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ডিক্লেয়ার করব। তো আমরা কি কি মডেল নিয়েছিলাম,
মডেলস, আমরা এখানে যে মডেলগুলো নিয়েছিলাম সেই মডেলগুলো আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। তো আমরা নিয়েছিলাম কি ডিসিশন ট্রি এবং এসভিএম যেটা নিয়েছিলাম। তো এখানে অটোমেটিক শো করছে দেখুন আমাদের সাজেশনে। তো আমরা এটা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদেরকে এখানে এসভিএম যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটিটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা প্রবাবিলিটি প্রথমে আসবে, প্রবাবিলিটি আসবে ট্রু। ট্রু দিব। এটা কারণ এসবিএম এর হচ্ছে প্রবাবিলিটি আউটপুট হচ্ছে এটাকে আরওসিতে হচ্ছে আমাদের ইনেবল করবে ট্রু দেওয়ার জন্য। এবং আমরা এখানে হচ্ছে যে ডিসিশন ট্রি আছে, তো ডিসিশন ট্রিতে হচ্ছে ডিসিশন ট্রি এর ক্লাসিফায়ারটা আমরা ইউজ করছি ইয়েস নো, এই জিনিসটা হচ্ছে আমরা বের করার জন্য। এখন আমরা প্লট ক্রিয়েট করব। আমাদের এটা আমাদের পরে দরকার পড়বে। তো আমরা নর্মালি হচ্ছে এখন প্লটটা ক্রিয়েট করে নিই। তো পিএলটি ফিগার দিয়ে ফিগার সাইজ আমরা এখানে যেটা ছিল আমাদের ওটা আমরা দিয়ে নেব। তো কত ছিল 8 আর হচ্ছে 4, সেটা আমরা দিয়ে নিলাম। এখন কি করব, সরি 6, এটা কি যে আমাদের কার্ভ যে প্লটটা আছে নিউ ফিগার প্লটের হচ্ছে ফিগার সাইজটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যে লুপ চলবে, যে আমরা যে লুপটা ক্রিয়েট করেছি এখানে, এই লুপের কাজ কি? এই লুপের কাজ হচ্ছে আমরা মেইনলি আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে ট্রেন করবে মডেলের সাথে, ট্রেনিং সেটের সাথে। তারপর প্রবাবিলিটিটা বের করবে। এরপর হচ্ছে ফলস পজিটিভ এবং টু পজিটিভ ফলসের ডেটাগুলো বের করবে। এরপর হচ্ছে কি প্লটটা কার্ভ মডেলে ক্রিয়েট করবে। তো আমরা হচ্ছে সেম কাজটাই করলাম এখন। তো আমরা এটাকে নিয়ে নিই, এইটার আমাদের দরকার নাই এখন। এরপরে আমরা হচ্ছে ফলস, তারপর হচ্ছে প্লটটা ক্রিয়েট করার জন্য আমরা কিছু নিয়ে নেব সরাসরি। সবসময় আপনারা হচ্ছে ইন্ডেন্টেশনটা ঠিক রাখবেন। তো এরপরে আমাদের যে ড্যাশ লাইনে যে প্লটটা রয়েছে ডায়াগোনালি হচ্ছে র্যান্ডম ক্লাসিফায়ারের জন্য, এটা গেস করার জন্য আমাদেরকে একটি লিখতে হবে, কোড লিখতে হবে। সেটা কি প্লট পিএলটি ডট পিএল প্লট, দেন আমাদেরকে একটি ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমাদেরকে এটা আমাদের অলরেডি এটা এখানে সাজেশনে চলে আসছে। তো আমাদের এখানে জাস্ট এই পর্যন্তই লাগবে, আমাদের এইটা লাগবে না। দেন আমরা কি করব, আমরা হচ্ছে জিনিসটাকে লেবেল করে নেব। তো এই যে দেখুন আমাদের অলরেডি চলে আসছে এটা। তো আমরা এটা নিয়ে নেব যে ফলস পজিটিভ রেট, ট্রু পজিটিভ রেট আর আরওসি কার্ভ। দেন আমরা প্লটটা শো করব। তো আমরা যে মোটামুটি আমাদের কোডটা রেডি আছে ট্রেন করার জন্য। তো আমরা এটাকে রান করে দিই। তো আমাদের এখানে একটু ভুল আসছে, যে স্কেলার ম্যাট্রিক্সের এখানে আমাদের একটু ভুল আছে। কি ভুল? তো আমরা তো হচ্ছে এইটা আমাদের এখানে এভাবে দিতে হবে, এখানেও আমাদের একটু ভুল আছে। আমাদের এখানে কি ভুল আসছে দেখি, ইনভ্যালিড দেখাচ্ছে।
ও আমাদের এখানে ডাবল ইকুয়াল হয়ে গেছে, যার কারণে হচ্ছে ইনভ্যালিড আসছে। তো আমরা একটা ইকুয়াল আমরা কেটে দিই, আবার রান করি। এখানে আমাদের একটু ভুল আসছে। কি ভুল? যে আমাদের এখানে ভুলটা হচ্ছে, আমাদের এখানে ডাবল নিতে হবে, ব্র্যাকেট নিতে হবে। আরও একটু ভুল আসছে আমাদের। কি ভুল? ও আমাদের এখানে কিছু জিনিসের হচ্ছে করা হয় নাই। তো আমাদের মোটামুটি কোডটি এখন দেখা যাক। আমরা রান করি। রান করলে দেখুন হচ্ছে আমাদের যে কার্ভটি রয়েছে, সেই কার্ভটি আমাদের দেখাচ্ছে যে ডিসিশন ট্রিতে আমাদের অ্যাকুরেসি আসছে হচ্ছে 73%, এসভিএমে আসছে হচ্ছে 84%, এবং কেএনএনে আসছে 88%। তো কেএনএনে সব থেকে বেশি আসছে। তো আমাদের হচ্ছে মোটামুটি আরওসি কার্ভটা রেডি। এখন আমরা কি করব? আমরা হচ্ছে রেইন প্রেডিকশন করব। আমাদের মোটামুটি আমাদের ডাটাগুলোর অ্যাকুরেসি বের করা শেষ, যে আমাদের ডাটাগুলো মোটামুটি অ্যাকুরেট আছে। এখন আমরা কী করবো? এই ডাটা দিয়ে রেইন প্রেডিকশন করব। তো রেইন প্রেডিকশন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমি স্লাইডে বলেছিলাম যখন আমরা প্রথমে শুরুতে, যে আমরা রেইন ফরেস্টের মাধ্যমে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা ডাটাগুলো প্রেডিকশন করছিলাম। এখন কীভাবে? যে হিউমিডিটি, টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার, এগুলোর সাথে আমরা একটা রেঞ্জ দেখেছিলাম, যে 80% হিউমিডিটি, তারপরে প্রেশার থাকবে হচ্ছে 1000-এর নিচে। তো এইভাবে হচ্ছে আমরা যখন ওইটা দেখেছিলাম, তো আমরা এখন জাস্ট রেঞ্জটা হচ্ছে সিলেক্ট করে নিব প্রেডিকশানের জন্য। তো প্রথমে আমি আবার হচ্ছে একটি কোডের নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি ইম্পোর্ট নিব। ইম্পোর্ট হচ্ছে পান্ডাস নিয়ে নেব। পান্ডাস নেওয়ার পরে আমার এগুলো দরকার পড়বে না। এরপরে কি? np ডট র্যান্ডম সিড, যে আমাদেরকে সিডটা হচ্ছে রিপ্রোডাক্টিভিটির জন্য, যে র্যান্ডম ভ্যালুজ যখন আসে সেম ভ্যালুগুলো আসে, সেগুলো যেন হচ্ছে না আসে। তো সেটার জন্য হচ্ছে আমরা র্যান্ডম ডট সিড নিয়ে নেব। নিয়ে আমরা একটা রেঞ্জ এখানে সিলেক্ট করে দেব, 42 দিয়ে দিলাম। এরপরে কি? আমরা স্যাম্পলস নেব। টোটালি 100 স্যাম্পলস নিয়ে আমরা কাজ করব। তো স্যাম্পলসটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেব। স্যাম্পলস ইজ ইকুয়াল টু, আমরা 100 স্যাম্পলস নিব টোটালি। এরপরে আমরা ডাটা ফ্রেমটাকে র্যান্ডম ওয়েদারের মাধ্যমে আমরা ডাটা ফ্রেমটাকে হচ্ছে মানে কি করব? ডাটা ফ্রেমটা হচ্ছে জেনারেট করব। তো কিভাবে? আমরা হচ্ছে জাস্ট ডিএফ দিয়ে ইজ ইকুয়াল টু, আমরা রেইন ডিএফ নিব, যেহেতু আমরা প্রথমে রেইন ডিএফ নিয়েছিলাম। তো রেইন ডিএফ নিলাম। নেওয়ার পরে আমরা কি পিডি
ডাটা ফ্রেম নিব, ডাটা ফ্রেমের মধ্যে কি থাকবে, টেম্পারেচারটা থাকবে। তারপরে আমাদেরকে এখন একটা রেঞ্জ তাদেরকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, জাস্ট লাইক হচ্ছে এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমরা এগুলো নিব না, আমরা নর্মালি np ডট র্যান্ডম ডট নর্মাল এরপর আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিব যে আমরা কোন কোন রেঞ্জের মধ্যে হচ্ছে ডাটাগুলো থাকলে আমাদের থাকবে, ডাটাগুলো হচ্ছে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে হচ্ছে 28 হচ্ছে ডাটা সর্বোচ্চ থাকবে, মিনিমাম হচ্ছে 5, এটা হচ্ছে মিন করে, দেন ইন স্যাম্পলস থাকবে। তারপর হচ্ছে হিউমিডিটির জন্য কি এটা থাকবে হচ্ছে 70, তারপরে এখানে হবে হচ্ছে মিনিমাম 15, দেন স্যাম্পলস। এরপরে হচ্ছে কি প্রেশারের জন্য থাকবে হচ্ছে 1000 এবং মিনিমাম থাকবে হচ্ছে 5, ইন স্যাম্পলস। অ্যান্ড আমরা হচ্ছে অ্যালটিটিউডের জন্য নিব। তো কার্বন ডাইঅক্সাইডের আমার এখন বর্তমানে দরকার নাই, কারণ কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তো আমাদের এই চারটাই লাগবে। আমাদের এটার দরকার নাই, কার্বন ডাইঅক্সাইডটি দরকার নাই আমাদের। তো আমরা স্যাম্পলসগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন কি করব, আমাদেরকে রেইনের জন্য হচ্ছে বাইনারির যে হচ্ছে একটা লেভেল আছে, এই লেভেলটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। জাস্ট লাইক হচ্ছে হিউমিডিটি যখন হচ্ছে 80%-এর উপরে হাই যাবে এবং প্রেশার যদি হচ্ছে 1000-এর থেকে লো যায়, তখন হচ্ছে আমাদের রেইন পসিবিলিটিটা হবে। এরকম করে আমাদের একটা লেভেল ক্রিয়েট করতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা এখন রেইন ডিএফ দিয়ে আমরা লেভেলটা ক্রিয়েট করে নেব রেইনের জন্য, হিউমিডিটি এবং প্রেশারের। তো আমরা আবার রেইন ডিএফ নিব, রেইন ডিএফ ইজ ইকুয়াল টু রেইন তে ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে রেইনের ডিএফ এর মধ্যে হিউমিডিটি এবং প্রেশারের হচ্ছে আমরা একটা রেঞ্জটা দিয়ে দিব এখন। তো ফার্স্ট ব্র্যাকেট নিব, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার একটা ব্র্যাকেট নিয়ে রেইন ডিএফ নিয়ে নেব, রেইন ডিএফ এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে হিউমিডিটি নিব, হিউমিডিটি নিলাম। এখন এই রেঞ্জটা আমাদেরকে দিতে হবে কত, আমরা এখানে দেখেছিলাম পাওয়ার পয়েন্টে, আমরা যদি যাই আমরা স্লাইডে দেখেছিলাম কি শুরুতে যে 80 ডিগ্রি মতো। তো 80 ডিগ্রিতে আমরা সিলেক্ট করে নেব এখন। তাহলে হচ্ছে 80 থেকে বড় হইতে হবে আমাদেরকে। তো আমরা 80 দিয়ে দিই এবং রেইন ডিএফ আবার
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেইন ডিএফ, এখন কি হিউমিডিটি, সরি প্রেশার যাবে এখন, পিআরই প্রেশার, প্রেশার কত হবে 1000 থেকে কম। দেন আমরা ডট এস টাইপ ইন্ট নিয়ে নেব, এরপর আমাদের যে রেইন সিএসবি যেটা আছে সেটা হচ্ছে সেভ করবে উইদাউট রো ইন্ডিকেটসে এবং রেইনটা আমাদের হেড আকারে চলে আসবে। তো আমরা এটাকেই করি, তো আমাদের এখানে একটু ভুল আছে, এখানে আমরা সেমিকলন দিয়ে দিয়েছি কমা বাদ দিয়ে। তো আমরা রেইন সিএসবির মধ্যে আমরা এটা নিয়ে নেব নর্মালি। এখানে কি বলছে এনপি হচ্ছে ডিফাইন না, তো আমরা তো এখানে অলরেডি ডিফাইন করেছি, এখানে নামপাই এস পিডি দিয়েছে, আমাদের এখানে এনপি দিতে হবে। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আবারও কি ভুল দেখাচ্ছে যে পান্ডাস অ্যাট্রিবিউট হচ্ছে র্যান্ডমের মধ্যে নাই। তো আমাদেরকে এখানে ভুলটা আমরা দেখি কি ভুল হয়েছে। তো আমাদের এখানে আরও একটু ভুল হয়েছে যে আমরা এখানে পান্ডাস দিয়েছি, আমাদের এখানে হবে নামপাই দিতে হবে। আমরা এখন রান করি, আবারও একটু ভুল দেখাচ্ছে কি, আমরা এটাও হচ্ছে ইরোরটা কাই করি, যেখানে বলছে যে আমাদের এখানে কিছু ইরোর আসছে, সেই ইরোরগুলো আমরা ঠিক করে নেই, এরপর আবার হচ্ছে রান করি। তো দেখুন আমাদের অটোমেটিক হচ্ছে এখানে চলে আসছে, আমাদের যে লেবেলিং করা হয়ে গেছে যে 30 ডিগ্রি আছে, হিউমিডিটি আছে কত 48, তার মানে আমাদের লজিকের সাথে খেলছে না এবং 1000-এর উপরে চলে গেছে, এই জন্য রেইন হচ্ছে না। তো সব জায়গাতে রেইন হচ্ছে না। আমরা যদি এখানে ভিউ প্লট দেখি, প্লট আসলে প্লট আকারে চলে আসবে এগুলো সব। দেখুন আমাদের এখানে অটোমেটিকলি হচ্ছে প্লটগুলো চলে আসছে। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে রেইনটা প্রেডিক্ট করব, রেইনের হচ্ছে অ্যাকুরেসিটা আমরা বের করব কির মাধ্যমে, র্যান্ডম ফরেস্টের মাধ্যমে। তো আমরা সিম্পলি কোডে যাই, আবার কোডে যাওয়ার পরে আমরা হচ্ছে র্যান্ডম ফরেস্টের যে কোডটা আছে সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি ইন্টারনেট থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা জাস্ট পেস্ট করি। পেস্ট করার পর দেখুন এখানে যে আমাদের রেইন ডাটা আছে, রেইন ডাটাটা আমরা নিলাম, রেইন ডাটাটা নেওয়ার পরে ট্রেন করলাম, আমরা হচ্ছে র্যান্ডম ফরেস্টটা করি। তো আমাদের অ্যাকুরেসি আসছে 1 পয়েন্ট, মানে আমাদের প্রায় কারেক্ট, মানে অ্যাকুরেট আছে আমাদের র্যান্ডম ফরেস্টের। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের যে রেইন প্রেডিকশনের যে কোডটা আছে সেটা আমরা নিব, সেইটা ডিরেক্টলি হচ্ছে আমরা এখানে আরেকটা হচ্ছে আমরা কোড অ্যাপ্লাই করব এবং আমাদের দেখব যে আমাদের রেইন পসিবিলিটিটা হচ্ছে কিনা। যে আমরা এখানে দেখেছি যে লাইভ ওয়েদারের যেই আমাদের ডেটাগুলো আছে, যেমন গেট ব্লিঙ্ক থেকে আমরা ডেটাগুলো নিচ্ছি, টেম্পারেচার, তারপরে হিউমিডিটি, তারপরে প্রেশার, তারপরে অ্যালটিটিউড, এগুলো নিলাম। এগুলো নেওয়ার পরে আমরা একটা থ্রাশহোল্ডের মধ্যে করলাম যে রেইন যদি হচ্ছে 0.5 মানে 50%-এর নিচে হয় তাহলে রেইন হবে, আর যদি না থাকে তাহলে রেইন হবে না। তো এরকম একটা হচ্ছে আমরা আর প্রিন্ট করলাম কি প্রবাবিলিটি রেইন, আমাদের যে
প্রবাবিলিটি থাকবে, যে মেন হচ্ছে রেজাল্টটা থাকবে, সেটা আমরা প্রিন্ট করে নিয়েছি। তো আমরা এটা জাস্ট রান করি। রান করলে দেখুন আমাদের নো এক্সপেক্টেড রেঞ্জ, কারণ আমাদের 0.01% আছে। কারণ কি, আমাদের এই যে এখানে এখানে কিন্তু কোনো রকম কন্ডিশন আমাদের মানে খাটছে না। কারণ কি, যে টেম্পারেচার 30 আছে, তারপরে হিউমিডিটি কম আছে, প্রেশারও কম আছে, অ্যালটিটিউডও কম আছে। তো যার কারণে আমাদের হচ্ছে এখানে রেইন খাটছে না। এই জন্য আমাদের হচ্ছে রেইন হচ্ছে না। যদি আমাদের এখানে টেম্পারেচার যদি কম থাকতো, হিউমিডিটি যদি বেশি থাকতো, যে 80-র উপরে থাকতো, তারপর প্রেশার যদি হচ্ছে 1000-এর নিচে থাকতো, অ্যালটিটিউডের যদি নিচে থাকতো, তাহলে কি হতো, আমাদের রেইন হওয়ার পসিবিলিটি থাকতো। কিন্তু এখন কি দেখাচ্ছে, যে আমাদের ওইভাবে হচ্ছে মানে আমাদের যে কন্ডিশনের সাথে আমাদের যে ওয়েদারগুলো আছে, সেই ওয়েদারটা হচ্ছে আমাদের মানে একবারেই হচ্ছে ম্যাচ করছে না। যার কারণে আমাদের পসিবিলিটি দেখাচ্ছে কি 0%, এবং নো রেইন হওয়ার পসিবিলিটি নাই। তো এখানে যদি আমাদের অ্যাটলিস্ট হিউমিডিটি আর প্রেশারটা যদি বেশি থাকতো, তাহলে হচ্ছে আমাদেরকে এখানে রেইনের পসিবিলিটি দেখাতো। তো আজকে হচ্ছে এই হচ্ছে মূলত আমাদের রেইন প্রেডিকশনের মূল ফর্মুলা, মূল মেথড। মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা কি এইভাবে হচ্ছে আমরা রেইন প্রেডিকশন করে থাকি। তো আপনারা বাসায় হচ্ছে পুরোপুরি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনারা কতটুকু কি পারছেন। আপনাদের যদি কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমাকে জানাবেন। এই কোড, এই পাইথনের এই কোডটি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনারা তাও নিজেরা বাসা থেকে ট্রাই করবেন। আর কোথাও যদি আটকে যান, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে রিচ আউট করার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।
le altre magari loro, dopo male per male, se vuoi te cadrà.
fanciullo.